দেখেন আওয়ামী লীগের মতো শক্তিশালী একটা সংগঠন বা একটা মতবাদ সারা পৃথিবীতে আছে কিনা সন্দেহ, কিন্তু এটা তারা বুঝতেছে না যে আওয়ামী লীগ আসলে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে পলায়ন লীগ আর একটা হচ্ছে সমঝোতা লীগ। তো আমি শুরুতে যেটা বলেছি, জুলাই অভ্যুত্থানে 2 বছরের মধ্যে জুলাইকে নিয়ে কটূক্তি করতে দেখা যাচ্ছে, প্রচণ্ড রকমের কটূক্তি আমরা দেখেছি। যদিও তাদের চিহ্নিত করে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে, এরকম এমনও খবর আসছে। কিন্তু এই যে জুলাইকে নিয়ে কটূক্তি করার কারণটা কি? আসলে কত সুযোগ দেওয়া হচ্ছে বলে কি, কিংবা যদি বলি 5 আগস্টের পর মানুষ বাক স্বাধীনতা পেয়েছে, তার কারণে কি কটূক্তি করার সুযোগ পাচ্ছে? বিষয়টা এমন। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন হচ্ছে জুলাইকে নিয়ে কটূক্তি করছে কারা বা কে করছে? আপনি কি এমন দেখাতে পারবেন যে জুলাইয়ের আন্দোলনে সম্পৃক্ত ছিল, জুলাইকে সাপোর্ট করেছে, জুলাইকে ধারণ করেছে, এরকম কেউ জুলাইকে নিয়ে সমালোচনা করতে পারে, হতাশা দেখাতে পারে, কিন্তু জুলাইকে নিয়ে এরকম কটূক্তি করেছে এরকম কাউকে আমি দেখিনি। 1 নাম্বার কথা। আমার কথার সাথে দ্বিমত থাকলে বলতে পারেন। সৌরভ ভাইয়ের কথা বলি। প্রথম আলোতে থাকা অবস্থায় জুলাইয়ের ইস্যুতে প্রথম আলোতেই প্রথম কিন্তু ধারাবাহিকভাবে নিহতদের একটা তালিকা এসেছিল। আমরা ওই ধরনের আর কোনো তালিকা পাই নাই। তো এই ধরনের জায়গা থেকে ওনারা জুলাইকে নিয়ে সমালোচনা করেছেন, আমাদেরও জুলাইকে নিয়ে অনেক সমালোচনা আছে, আত্মপর্যালোচনা আছে, কিন্তু জুলাইকে হেয় করে, জুলাইকে কটূক্তি করে এই সারির কেউ বলে নাই। জুলাইকে নিয়ে কটূক্তি করে করছে কারা? যারা জুলাইকে মনে করে যে তাদের জন্য জুলাই একটা ক্ষতি ডেকে এনেছে, জুলাই যাদের জন্য একটা মানে যাদেরকে যারা জুলাইয়ের বিপক্ষ শক্তি, তারা জুলাইকে কটূক্তি করছে। তো জুলাইয়ের বিপক্ষ শক্তি জুলাইকে কটূক্তি তো করবেই। ধরেন আমি যদি যুক্তির ক্ষেত্রে ধরি যে সে যেটাকে পছন্দ করে না, যেটাকে সে মনে করে যে তার জন্য এটা ক্ষতি ডেকে এনেছে, সে তো জুলাইকে কটূক্তি করবে। আপনি হয়তো তার মুখ বন্ধ করে রাখতে পারেন, সে হয়তো ভিতরে ভিতরে ফুঁসবে, ভিতরে ভিতরে খারাপ বলবে, গালি দিবে। ভালো যে সে প্রকাশ্যে গালি দিচ্ছে, মানে আমি একটা আসপেক্ট বলছি, মানে একটা দৃশ্যপট বলছি। এখন প্রশ্ন হচ্ছে এই প্রকাশ্যে সে জুলাইকে কটূক্তি করবে, গালি দিবে, এটা আমরা টলারেট করবো কিনা? ধর আমি যদি বলি সো হোয়াট, সে জুলাইকে পছন্দ করে না, সে জুলাইকে গালি দেখ, আমরা তো এক ধরনের স্বাধীনতার কথা বলেছিল, সেটা গালি দেখ, অসুবিধা নাই। সে যদি গালি দেয় জুলাইকে, আমাদেরকে বলতে হবে যে কে সে কি কোনোদিন মানে জুলাইয়ের সময়ে যে হত্যাগুলো হয়েছে, জুলাইয়ের আগে যে মানে চুরি ডাকাতি গুম খুন হত্যা মানুষ পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, আবরার ফাহাদকে যেভাবে নৃশংস হত্যা করা হয়েছে, বিশ্বজিৎকে যেভাবে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয়েছে, বাংলাদেশের যে মানে শেখ হাসিনার ওই যে পিয়ন, হ্যাঁ 400 কোটি টাকা যে নিয়ে গেছে, এটা তো আমরা কেউ বানাই বলেন, এটা তো শেখ হাসিনার নিজের কথা। তো এই জুলাইকে যারা অপছন্দ করছে তারা কি কোনোদিন ওগুলো নিয়ে কটূক্তি করেছে? করেন নাই। এই যুক্তিগুলো যদি আমরা তুলে ধরি, তাহলে আমি মনে করি জুলাইকে নিয়ে যারা কটূক্তি করছে ওদের কটূক্তিতে কিছু আসবে যাবে না, মানুষ এটাকে কোনো গুরুত্বই দিবে না। মানুষ বলবে যে এরা খারাপ, এরা এখনও খারাপ রয়ে গেছে। মানুষের কিন্তু একটা চেঞ্জ হয়। মুক্তিযুদ্ধের সময় আমি গল্পগুলো শুনেছি আমরা, যে প্রথমে মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না, কিন্তু পরে যখন দেখেছেন যে বাঙালির উপরে নির্মম নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, তখন কিন্তু আস্তে 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 মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়ে গেছেন। বহু গ্রামের মানুষ আছে একসাথে হয়ে পাকিস্তানি সেনাদেরকে প্রতিরোধ করেছে, এই ধরনের ঘটনাও ঘটেছে। সে মুক্তিযুদ্ধও বোঝে না, দেশভাগও বোঝে না, কিন্তু সে বুঝেছে অন্যায় হয়েছে, বাড়িতে আগুন জ্বালাই দিয়েছে কেন, এটার জন্য সে অস্ত্র হাতে তুলে নিয়েছে। জুলাইতেও আমরা দেখেছি ক্রমান্বয়ে মানুষ সম্পৃক্ত হয়েছে। জুলাই প্রথম দিন কি ছিল? আদালতে একটা মামলা করে কোটা বাতিল করে দেওয়া হয়েছে। তো এটা কি সারা দেশে কি প্রতিবাদ হয়েছে? হয় নাই। তো প্রতিবাদ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা এটার বিরুদ্ধে একটা স্লোগান দিয়েছে। তখন আওয়ামী লীগ বা সরকার বলেছে এটা আইনের ব্যাপার, ঠিক আছে। তখন আন্দোলন যখন থামে নাই, তখন তাদেরকে শক্তি প্রয়োগ করা হয়েছে। আমি বোঝাতে চাচ্ছি একটা কোটা থেকে শুরু করে আস্তে 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 এটা সরকার পতনের আন্দোলন এবং সর্বশেষ রাষ্ট্র সংস্কারের আন্দোলনে রূপান্তরিত হয়েছে। এটা একটা স্পন্টেনিয়াস প্রসেস। এখন আপনি যেহেতু পছন্দ করেন না জুলাইকে, তাহলে আপনি বলতেছেন এটা মেটিকুলাস ডিজাইন। তো মেটিকুলাস ডিজাইন হলে কে করেছে, কিভাবে করেছে, প্রমাণ দেন। মেটিকুলাস ডিজাইন যদি জিরো ধরি, আমরা যদি বিন্দু ধরি, তো বিন্দুটা হচ্ছে আদালতে মামলা করেছে। মামলা করেছে কে? সরকারের লোক। তাহলে মেটিকুলাস ডিজাইন সরকারই শুরু করেছে, নাম্বার 1। তারপরে ধরেন ছাত্রদেরকে রাজাকারের নাতিপুতি ডেকে উস্কানি তৈরি করা, সবাইকে মানে রাতের বেলায় হল থেকে বেরিয়ে আসা, এই মেটিকুলাস ডিজাইনের জনককে। আপনি ইন্টারনেট বন্ধ করে দিয়ে যারা যে সমস্ত বাচ্চারা সারাক্ষণ মোবাইলে বসে একটা ফেসবুকে স্ট্যাটাস দিত, যে হয়তো বলতো যে আমার এই ক্ষোভের কথা, সে ওখানেই বসেই তার কষ্টটা প্রকাশ করত। যখন আপনি ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন, তখন এই ক্ষোভের কথাটা সে আসছে কোথায়? রাস্তায় বলতে।
বাচ্চা যখন রাস্তায় যাচ্ছে মা চিন্তা করেছে ছেলেকে একা ছাড়বো না, মাও গেছে, বাবাও গেছে। আমার চোখের সামনে আমি দেখেছি মা বাবারা বাচ্চাকে প্রোটেক্ট করতে গিয়েছে, টিফিন ক্যারিয়ারে টিফিন নিয়ে, ব্যাগে করে পানি করে নিয়ে, এক ধরনের মানে ফেস্টিভ মুডে তারা গিয়েছে। যখনই তাদের বাচ্চারা আক্রান্ত হয়েছে এই মা বাবারা লাঠি হাতে তুলে নিয়েছে। আমি অবাক হয়েছি। তাহলে দেখেন, তাহলে এই মেটিকুলাস ডিজাইনটা কে করলো? সরকার, আওয়ামী লীগ। তো নিজের পতনের জন্য নিজে মেটিকুলাস ডিজাইন যদি করে তো এগুলা মানে বলছে কারা? আমি বলতে চাচ্ছি এই ধরনের আর্গুমেন্টে আমাদেরকে আসতে হবে। আমি তো চ্যালেঞ্জ করি যারা জুলাইকে ঘৃণা করেন, আসেন আপনার ঘৃণার বক্তব্য নিয়ে, আমরা আমাদের যুক্তি দিয়ে আপনাদের ঘৃণা নিয়ে আসেন, আপনারা আপনাদের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে আসেন, আমরা হাতে কলমে বোঝাই দেব যে জুলাইকে বাংলাদেশে না শুধু পৃথিবীতে এই ধরনের কোনো ক্লাসিক মাস মুভমেন্ট, গণ অভ্যুত্থান, রেভলিউশন হইতে পারে না যেটা হয়েছে। আপনি শিশুদের বক্তব্য আছে, মেয়েদের বক্তব্য আছে, রিক্সাওয়ালার বক্তব্য আছে, কবির বক্তব্য আছে, খেলোয়াড়ের বক্তব্য আছে, শিক্ষাবিদের লেখনী আছে, ছবি আছে, ভিডিও আছে, লাইভ ভিডিও আছে কিভাবে মানুষকে মারা হচ্ছে, লাইভ ভিডিও আছে দাঁড়িয়ে হাত তুলে গুলি খাচ্ছে। কোথায়? পৃথিবীর বহু আন্দোলনের সাথে মিলায় দেখেন। আজকে 2 বছরে জুলাই নিয়ে অনেক কথা হবে, ঠিক আছে, 100 বছর পরে জুলাইকে নিয়ে আপনি দেখবেন সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল মুভি হবে, পর্যালোচনা হবে। এটাকে আমি আপনাকে বলি, আমরা তো আমাদের বাংলাদেশের মানুষ, আমরা খুব সহজেই ভালোবাসি, সহজেই আবার বিমুখ হই। জুলাই কোনো ব্যক্তি বা জায়গা না, এটা একটা সময় গিয়ে এটা ক্লিয়ার দাঁড়াবে। আওয়ামী লীগ যে এই ভুলটা করেছে এবং এখনো অনবরত করে যাচ্ছে আওয়ামী লীগ পন্থী লোকেরা, ঠিক আছে, দেখেন আওয়ামী লীগের মতো শক্তিশালী একটা সংগঠন বা একটা মতবাদ সারা পৃথিবীতে আছে কিনা সন্দেহ। দেখেন এখন পর্যন্ত তারা সবাই একই চিন্তার মধ্যে স্থির আছে। কত বড় শক্তি আওয়ামী লীগের, যে একটা ভুল জায়গার উপরে সবাই এখনো একতাবদ্ধ হয়ে দাঁড়ায় আছে, এখনো তারা স্বীকার করতেছে না। কিন্তু এটা তারা বুঝতেছে না যে আওয়ামী লীগ আসলে 2টা ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে পলায়ন লীগ আর একটা হচ্ছে সমঝোতা লীগ। পলায়ন লীগ কোনটা? শেখ হাসিনা সহ মানে মন্ত্রী যা আছে সব পালায় গেছে, এটা হচ্ছে পলায়ন লীগ। এরা আপন প্রাণ বাঁচা বলে পালায় গেছে। আর যারা দেশে আছে এরা সব সমঝোতা লীগ। কেউ ওই স্থানীয় বিএনপি, কেউ স্থানীয় জামাত, কেউ এনসিপিকে পয়সা করে দিয়ে টিয়ে এখন কোনোভাবে আছে, ঠিক আছে। আর কিছু হচ্ছে বেকুব লীগ, এগুলো ওই কিছু কিছু নিয়ে মিছিল টিছিল করে চোরাগোপ্তা ঘটনা করে, এদের একটার মধ্যে কোনো নেতা দেখবেন না। ছবিগুলো দেখেন, একটা কেউ আপনি চিনবেন না, অপরিচিত, পয়সা দিয়ে বা বিভিন্নভাবে এরা মিছিল টিছিল করছে। আওয়ামী লীগকে এটা বুঝতে হবে যে তাদের যে স্ট্রেংথ, এত বড় শক্তি, তারা এটাকে মিসইউজ করছে, দলটাকে তারা মানে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। ওই যে বললাম পলায়ন লীগ আর মানে আপনার সমঝোতা লীগ। সমঝোতা লীগ যারা, তাদেরকে আমি বলি যে তোমরা তো তোমাদের নেত্রীকে ফলো করো নাই, নেত্রী পালায় গেছে, তোমরা রয়ে গেছো কেন? তোমরা তো নেতার আদেশ শুনো না। এদের তো দলীয়ভাবে এদের সবাই দলীয় পদ বাতিল হয়ে যাওয়া দরকার, ঠিক আছে না? তো সুতরাং আজকে যারা জুলাইকে হেয় প্রতিপন্ন করে কথা বলছেন, হিংসা ছড়াচ্ছেন, ঘৃণা করছেন, আমি তাদেরকে বলবো যে যুক্তির জায়গায় আসলে আপনারা পরাজিত হবেন, আপনারা ভুল করছেন।